রায়বাড়ির দরজা খুলতেই যেন বদলে গেল পুরো পরিস্থিতি। অনি আর হ্যারি বিয়ের সাজে রায়বাড়িতে এসে দাঁড়াতেই সবাই হতবাক। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা খেল রাহি, কারণ মুহূর্তের মধ্যেই অনি আর হ্যারির বিয়ের সমস্ত দোষ গিয়ে পড়ল রাহির ঘাড়ে। রাহুল রাগে চিৎকার করে উঠল, রাহি, তুমি আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করলে? আমি আর তোমার মুখ দেখতে চাই না। হ্যারির সঙ্গে তোমার এত ভালো সম্পর্ক ছিল, ও তোমাকে না জানিয়ে এই বিয়ে করেছে, এটা আমি বিশ্বাস করি না। তার মানে তুমি সব জানতে? আমাদের পরিবারের এত বড় ক্ষতি তুমি করলে। বেরিয়ে যাও রাহি, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। রাহি চোখের জল মুছতে মুছতে কাঁপা গলায় বলল, রাহুল, এমন কথা বলো না। আমাদের মাঝখানে সব পথ বন্ধ করে দিও না। আমি চাই না আজকের এই ভুল বোঝাবুঝির জন্য আমাদের সম্পর্কটা চিরদিনের মতো শেষ হয়ে যাক। অনি আর হ্যারির এই বিয়েটা জোর করে হয়েছে। আমি সত্যি ওদের আটকানোর চেষ্টা করেছিলাম, বলে উঠল। চুপ করো রাহি, তোমার কোনো কথা আমি আর শুনতে চাই না, কারণ তুমি একজন মিথ্যেবাদী। রাহি এবার আর নিজেকে সামলাতে না পেরে চিৎকার করে উঠল, মিথ্যে অপবাদ দিচ্ছ তুমি আমাকে। আমি কোনো অন্যায় করিনি। একদিন তুমি ঠিকই জানতে পারবে আসল সত্যিটা কি। কিন্তু রাহির কোনো কথাই যেন শুনতে রাজি নয় কেউ। রাহুলের মা রাগে রাহিকে দরজার দিকে ঠেলে দিতে দিতে বলে, রাহুলের মা, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। এই বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই। রাহি শেষবারের মতো রাহুলের দিকে তাকায়। চোখ দিয়ে তখন অবিরাম জল গড়িয়ে পড়ছে, কিন্তু রাহুলও মুখ ফিরিয়ে নেয় রাহির দিক থেকে। অনি আর হ্যারি সবকিছু চোখের সামনে দাঁড়িয়ে দেখলেও পরিস্থিতি মেনে নিতে পারে না দুজনের কেউই। শেষ পর্যন্ত চোখের জল ফেলতে ফেলতে রায়বাড়ির দরজা পেরিয়ে একা বয় রাহি। কিন্তু প্রশ্ন একটাই, রাহি কি সত্যিই দোষী, নাকি এই পুরো ঘটনার পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? আর রাহি কি পারবে সবাইকে সত্যিটা প্রমাণ